আসসালামু আলাইকুম সবাইকে। চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি সেই ভাইরাল কাচের পায়েস তৈরি করে দেখাবো। ভাবলাম আমিও বানিয়ে নিই এবং ট্রাই করি কেমন স্বাদ খেতে। এর জন্য আমিও বানিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি এখানে 2 কাপের মতো সাবু নিয়েছি। তারপর আমি এটা ভালোভাবে ধুয়ে এখন একটু গরম পানি দিয়ে এটা ঢেকে নিয়েছি। 10 মিনিট রেখে দেওয়ার পরে এখন আমি এটা এখন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি একদম পুরো সেদ্ধ করা যাবে না। এটা আমি এখন একটু হাত দিয়ে একটু কচলিয়ে নেব। তারপরে আমি এখন এতে গুঁড়ো দুধ দিয়ে দেব 2 কাপের মতো। আস্তে আস্তে করে মেখে আমি দেব। আর লবণ দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন, যেভাবে নেবেন সেই অনুযায়ী স্বাদ মতন লবণ দিবেন। তো এখন এটা আমি গোল গোল মানে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি গোল গোল। হাতে একটু তেল মেখে তারপরে আমি এটা এখন মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। এটা খেতে ভালোই লেগেছে আমার, কখনো আমার এটা খাওয়া হয়নি, তো ভাবলাম আমি নিজে বানিয়ে একটু নিজেই খাই। তো আমার খুবই ভালো লেগেছে, টেস্টটা আসলেই খুব ভালো। আপনারা বাসায় ট্রাই করবেন। এখানে আমি হাফ লিটারের মতো গরুর দুধ নিয়েছি। এখানে একদম খাঁটি গরুর দুধ নিয়েছি আমি। তো গরুর দুধটা আমি একটু জাল করে নেব, অল্প, মানে একটু গরম হলে আমি মিষ্টিগুলো সাবুর মিষ্টিগুলো দিয়ে দিব। এখানে গরুর দুধের মধ্যে আমি দারচিনি এবং এলাচ দিয়ে দিয়েছি 2-3টার মতো, আর দারচিনি 2 টুকরা। আমি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা ভালোভাবে দুধের সাথে একদম গলে গিয়েছে, একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি আস্তে আস্তে একটা একটা করে এই সাবুর মিষ্টিটা দিয়ে দিব। পুরো ব্লক ওঠার আগে আমি এটা দিয়ে দিয়েছি, তারপর আস্তে আস্তে এটা ব্লক উঠবে। দেখুন ব্লক উঠেছে, আর আস্তে আস্তে এটা রান্নাও হবে। এটা সময় নিয়ে একটু ভালোভাবে জাল করে নেব। ভিতরে সাবু যেটুকু আধা সেদ্ধভাবে গরম পানি দিয়ে আমি আগে আর কি 10 মিনিট রেখে দিয়েছিলাম। তো এখন এটা পুরোপুরিভাবে সিদ্ধ হবে এবং যে আকারের মিষ্টিটা দিয়েছিলাম তার থেকে ফুলে ডাবল হবে। দেখুন আমার সাবুর মিষ্টিগুলো একদম ফুলে উঠেছে আর বলক চলে এসেছে। এখন আমি 10 মিনিট এটা জাল করে নেব। আর বেশি স্বাদের জন্য আমি 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। খাঁটি গরুর দুধের শিরার মধ্যে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, যাতে শিরাটার স্বাদটা ভালো আসে, খেতেও ভালো লাগবে। তাহলে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। মিষ্টিগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। একটু সাবুর পায়েস, এটা বোঝাই যাচ্ছে না। সাবুর কাচের পায়েস আর কি, সাবুর মিষ্টিও বলা যেতে পারে এটাকে, তাই না? তো সাবুর কাচের পায়েস বলেন, সাবুর মিষ্টি বলেন, স্বাদ কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।